হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছে। তো আজকে তোমাদেরকে আমি একটা ডেটা সেট নিয়ে কথা বলবো, যে ডেটা সেটটাকে কিভাবে তোমরা ট্রেন করাবে, অ্যানালাইসিস করবে। জাস্ট আমি সিম্পল একটা ডেটা সেট নিয়ে কাজ করবো। এর পরবর্তীতে আমি ইনশাআল্লাহ মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো বিষয়ে কথা বলবো। তো আজকে সিম্পল একটা ডেটা সেট নিয়ে কাজ করছি। তো সেখানে আমি বেশি কথা বলবো না, অল্প কিছু কাজ। তো আমি এখানে ওরকম ভাবে এক্সপ্লেনও করছি না, যেহেতু তোমাদেরকে আমি পান্ডাস, নামপাই, সিবন এগুলো কিছুই শেখানো হয় নাই। তো এগুলো যখন শেখাবো তারপরে আজকে শুধু আমি এটাকে মানে জানানোর জন্য, বা তোমরা এখানে দেখলে দেখতে পারো যে একটা ডেটা সেট নিয়ে কিভাবে কাজ করা হয়। তো চলো, ইম্পোর্ট পান্ডাস এসপিডি, এখানে থেকে আমরা একটা পান্ডাস লাইব্রেরি ইম্পোর্ট করে নিলাম এসপিডি। এই এসপিডি হচ্ছে শর্ট নেম অফ পান্ডাস, অ্যাজ দ্বারা শর্ট নেমটাকে বোঝানো হয় আর কি। ফ্রম এ স্কেলার মডেল সিলেকশন, ইম্পোর্ট টেস্ট টেস্ট স্প্লিট, টেন টেস্ট স্প্লিট। এরপরে ফ্রম স্কেলার লিনিয়ার মডেল ইম্পোর্ট করলাম লিনিয়ার রিগ্রেশন, অ্যান্ড ইম্পোর্ট ম্যাটল্যাব পাইপ্লট অ্যাজ পিএলডি। তো আমার এখানে ডেটা সেটকে লোড করে নিলাম। এখানে রিড পিডি ডট রিড সিএসভি দ্বারা আমি কি করলাম, রিড করে নিলাম। এরপরে ডিএফ নামে একটা কি নিয়েছি, ভেরিয়েবল। যেই ডিএফ ভেরিয়েবলের ভিতরে আমার ওই ডেটা সেট বা সিএসভি ফাইলটা লোড হবে। তো লোড করার পরে আমার এখানে সিএসভি ফাইলটা অ্যাকচুয়ালি লোড করা আছে। আমি যদি দেখাই, এই যে এখানে আমার লোড করা আছে। আর তোমরা যারা জুপিটার কিংবা যেখানেই যাও ডেটা সেটকে লোড করে নিবা, জুপিটারের নাম, তারপরে হচ্ছে পাইথন, বা চাইলে তোমরা ভিএস কোডেও রান করাতে পারো, এটা তোমাদের ইচ্ছা, বা কোল্যাবে করতে পারো। তো আমি যেহেতু জুপিটারে করছি, জুপিটারের কাজটা প্রথমে কি করবা, জুপিটারকে রান করবা। রান করার পরে একটা ফোল্ডার নিবা। যে ফোল্ডারটা নিয়ে যাওয়ার পরে এখানে ফোল্ডার নাম আছে, এখানে চাপ দিলে ফোল্ডার আসবে। এরপর ফোল্ডারটাকে রিনেম করে ফোল্ডারের ভিতরে ঢুকবা। আমি এখানে একটা নিয়েছি, ফোল্ডার নিয়েছি, যেটা নাম দিয়েছি আউট অ্যান্সার। তো ওখানে হচ্ছে একটা ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে আমি একটা প্রথমে কি করলাম, আপলোড করলাম। এর এখানে গিয়ে আপলোড আছে, তারপরে আপলোডে গিয়ে তুমি যেখানে তোমার ডেটাটা রেখেছো ওখানে গিয়ে আপলোড করবা। আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি কোথায় রাখছিলাম, যাই হোক আমি দেখাচ্ছি না, বাট ডেটা সেট এভাবে আপলোড করতে পারবা। দেন আপলোড করার পরে তোমরা একটা নিবা, নিয়ে যাওয়ার পরে এই পাইথন থ্রিতে যাওয়ার পরে একটা নিবা, প্রোগ্রাম ফাইল নিবা। এই যে আমি একটু কম করে নিলাম, দেখো আমার এখানে আনটাইটেল আছে। তো আনটাইটেলের ভিতরে তুমি নাম দিয়ে সেভ করলে হয়ে যাবে। সো আমি এটা আর নিয়ে কি করছি না, শুধু তোমাদেরকে দেখালাম। এরপরে হচ্ছে যে এই যে আমার কানাডা পার ক্যাপিটাল ইনকাম নিয়ে যে ডেটা সেটটা, সেই ডেটা সেটের উপরে যাচ্ছি। এখানে দেখো যে কি বলে, হেড করলাম এখন এখানে রিএফ ডট হেড। আমি বেসিক কথা বলে নিচ্ছি কিভাবে ডেটা সেট মানে লোড করবা, এরপরে হচ্ছে আপলোড করবা, সেগুলো বলছি। সো এগুলোই নিয়ে আবার ক্যাগেলে যদি রান করাতে চাও কেউ, ক্যাগেলেও রান করাতে পারবা হোপ এই কোডটাই। এর থেকে আর তোমাকে কিছু করতে হবে না। এখন এই হেড দ্বারা সে প্রথমে যে ডেটা সেটে এক কলাম প্রথম দিকে পাঁচটা দেখাবে, এটাই। যদি তুমি হেডের ভিতরে চাও যে আমি আরো বেশি কিছু দেখতে চাই, হেডের ভিতরে 10 দিলাম, 10 দিলে দেখতে পারো 1 থেকে 10-এর ডেটাগুলো দেখতে পারবা। 1 থেকে 10 সব ডেটা আছে। আহ হুম
এরপরে হচ্ছে যে ডেটা ডিএফটা পেলাম, সেটাকে আমরা একটু ডেসক্রাইব করে দেখতে চাই যে ডেটাগুলো কিরকম ভাবে আছে। তো যদি যাই আমি এটাকে ডেসক্রাইব করলাম, ডেসক্রাইব করলে দেখো কাউন্ট করে দিবে এখানে আমার 47টি ডেটা আছে। তারপরে এর ভিতরে মিন যে ভ্যালুটা সেটা দেখাবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাচ্ছে, তারপরে মিনিমাম ভ্যালু যেটা সেটা দেখাবে। এখানে আমার 1900 কত 70, এটা হচ্ছে ইয়ারের মিনিমাম। আর ইনকাম যেটা আছে সেখানে আমার আছে কত 3399 সামথিং। এরপরে এটা হচ্ছে পার্সেন্টাইজ দেখাচ্ছে যে 25%-এর নিচে যে ডেটা গুলা আছে সেগুলো এ কতটা এই ডেটা। আর তারপরে হচ্ছে 50%-এর নিচে, 25 থেকে 50%, এর ভিতরে যে ডেটা গুলো আছে সেগুলো দেখাবে। এরপরে হচ্ছে 75%, অর্থাৎ 50 থেকে 75-এর ভিতরে যেটা আছে, আর হচ্ছে ম্যাক্সিমাম ডেটা এটা কত আছে সেগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে ডেসক্রাইব। এরপরে ডিএফ এ আমি যেহেতু এই কি করতে চাচ্ছি, আমি এই ক্যাপিটা পার ক্যাপিটা ইনকাম এইটাকে আমি আহ একটু চেঞ্জ করতে চাচ্ছি, বা কলাম নেমটাকে রিনেম করব। তো যখন এই কলাম নেমটাকে আমি চেঞ্জ করে অন্য কোনো নাম দেওয়ার চেষ্টা করব, তখন কি করব, ডিএফ ডট রিনেম দেব এবং কলাম ইকুয়াল টু দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কলামের নেমটা আছে ওইটা নিয়ে এসে এরপরে কোলন দিয়ে আবার তুমি যে নামটা রিনেম করতে চাচ্ছ, আমি এখানে পার ক্যাপিটা ইনকাম এটা রিনেম করতে যাচ্ছি, তো এটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি আমি রান করি, রান করার পরে আমি যদি এটাকে আবার কি করতে চাই, দেখতে চাই যে আমার ডিএফটার ভিতরে কি আছে, দেখি। সো এই দেখো ডিএফ এর ভিতরে আমার চেঞ্জ হয়ে আমার এটা আছে, এটা আমার ডিএফ। তো আমি এরপরে ডিএফ সম্পর্কে জানতে চাচ্ছি বা ইনফরমেশন নিতে চাচ্ছি যে ডিএফটা কি। তো দেখো এখানে দেখাচ্ছে যে 47টা এন্টিটিস আছে, 0 to 46, এবং দুটা কলাম রয়েছে, এই যে ইয়ার 0 আর হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, এখানে দুইটা কলাম রয়েছে। এরপরে আমি এই যে ডেটা গুলো আছে, এই ডেটা গুলো আমি চেক করব কি, যে এর ভিতরে কোনো নাল ভ্যালু আছে কিনা। তো চেক করার জন্য আমি কি করব, ডিএফ ডট ইজ নাল দিয়ে ইউজনাল ফাংশন দিব, ডট করব সাম। সামটা করব কেন, যে যদি এর ভিতরে নাল ভ্যালু থাকে এবং সেই নাল ভ্যালু গুলো কতগুলো আছে সেই ভ্যালু গুলো আমার জানা, এটা আর কি। তো প্রথমে আমি এখানে যদি দেখি যে আমার এই আসলে এই ডেটার ভিতরে কোনো নাল ভ্যালু নেই, এই জন্য সবগুলো আমার 0 দেখাচ্ছে। তো এরপরে আমি যেহেতু এখানে আমি মোটামুটি ডেটা সম্পর্কে জানলাম যে নাল ভ্যালু নাই, তারপরে আমার ডেটা আছে দুই টাইপের, একটা হচ্ছে ইয়ার আর একটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। সো এখানে ডেটা সম্পর্কে মোটামুটি আমার জানা হয়েছে। আর আমি এখানে ডেটাগুলো আসলে ভিজুয়ালাইজ করব না, আমি আগে পান্ডাস নামপাই এগুলো শেখানোর পর ম্যাটল্যাব সিবন এগুলো শেখানোর পরে আমি ডেটা ভিজুয়ালাইজটা শিখাবো, তারপরে অন্যান্য ডেটার ক্ষেত্রে কিভাবে ভিজুয়ালাইজ করতে হয় সেগুলো আমি দেখাবো। তো এখানে আসলাম, আসার পরে হচ্ছে আমি একটু সিম্পল স্ক্যাটার প্লট করে দেখাতে চাই যে ডেটাগুলো আসলে আমাদের কিরকম আছে। ওয়েট, এখানে আমার কিছু মিসিং হতে পারে, সেগুলো দেখে নিচ্ছি। ইয়ার ঠিক আছে, সেখানে মিসিং সিনট্যাক্স এরর, কি সিনট্যাক্স এরর দেখাচ্ছে। সো এই লাইনটা আসলে আমার দরকার নাই। এখানে আমার ইয়া চলে আসে। তো দেখো এখানে আমার ডেটা গুলো ইয়ার ভার্সেস পার ক্যাপিটা ইনকাম, সেটা আমার একদিকে কি আছে,
পার ক্যাপিটাল ইনকাম সেটা আছে, আর এখানে আমার ইয়ার আছে, এবং ডেটাগুলো কিভাবে আছে সেটা আমাকে দেখানো হলো। এরপরে আমি কি করব, যে ডেটাগুলোর ভিতর থেকে আমি নিউ ডেটা একদিকে নিয়ে নিলাম, ডিএফ এর ভিতরে আমি ইয়ার নিয়ে নিলাম। এই জন্য আমি এই যে ড্রপ ডিএফ ডট ড্রপ করেছি কি পার ক্যাপিটাল ইনকাম, সেটাকে আমি ড্রপ করে দিলাম। ড্রপ করে আমি নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি আবার অন্য একটা এর ভিতরে ইনকামটা নিয়ে নিলাম। তো এটা আমার ইনকাম। আসার পর আমাকে এখন কি করব, তারপরে হচ্ছে স্প্লিট করে নিলাম ডেটাটাকে, যে এক্স টেস্ট আর ওয়াই টেস্টের ভিতরে। সো আমার এখানে আসলে যেহেতু ডেটাটা একদম ছোট ডেটা, আমি স্প্লিট করছি না শুধু। তো এখানে আমি রান দিয়ে দেখি, এরপরে মডেলটা আসলো। এরপরে ওয়াই প্রেডিক্ট, ওয়াই প্রেডিক্টের ভিতরে আমি দিয়ে দিলাম ভ্যালুটা। এখানে দেখো লিনিয়ার রিগ্রেশন রয়েছে। এখন লিনিয়ার রিগ্রেশন কি, এগুলো বিষয়ে আমি যদি একটু সিম্পল ভাবে বলি, যে ডেটা সুপারভাইজ আনসুপারভাইজড এই বিষয়গুলো আসবে। তো সুপারভাইজ আনসুপারভাইজড এগুলো আমি এখানে বলবো না, শুধু বলি যে এটা হচ্ছে একটা সুপারভাইজ অ্যালগোরিদম। তো এই যে সুপারভাইজ অ্যালগোরিদম আবার দুই টাইপের, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে রিগ্রেশন। তো ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন, রিগ্রেশনটা কি অ্যান্ড ক্লাসিফিকেশন কি, সেটার জন্য আমি শুধু রিগ্রেশনটাই বোঝাবো, ক্লাসিফিকেশন বোঝাবো না। সেখানে আমি দেখি একটু হোয়াইট বোর্ড শেয়ারিং করে দিচ্ছি। শেয়ার। আমি এখানে হোয়াইট বোর্ড নিলাম না, আমি এখানে এটাই নিচ্ছি। আচ্ছা, দেখো এখানে আমি যে ডেটা গুলো নিলাম, এখানে ডেটা আমি যে ডেটা যেহেতু নিছি ওটা নিয়ে আমি কথা বলছি। একটা হচ্ছে ইয়ার আছে, তাই না? ওয়াই ই এআর, ইয়ার। আর এখানে আর একটা আছে কি, যে ইনকাম। এখানে ইনকাম পার ক্যাপিটাকে আমি ইনকাম ধরে নিচ্ছি। আচ্ছা, তো এখানে ইনকাম আছে। এই যে ইয়ার এক, এখানে 2016, 2016, 2018, এখানে ইনকাম গুলা 2016-তে যে ইনকাম আছে, এখানে মনে করো এটা 2019, এখানে একটা ইনকাম আছে। তো এই দেখো এখানে কিন্তু কোনো একটা ইয়ার দেওয়া আছে, ইয়ারের ইনকাম দেওয়া আছে। তো এটা কোনো লেভেল নাই যে ইয়েস আর নো, এরকম কোনো কিছু নাই। এখানে ওই ইনকাম গুলো এইগুলো দেখে আমাকে প্রেডিক্ট করতে হবে যে এর আগে বা পরে বা এর ভিতরে কত টাকা সে ইনকাম করছে। তো এই যে ইনকাম করেছে কিভাবে, এইটা আমার যদি লিনিয়ার রিগ্রেশনে আমাকে এখানে ট্রেন করাতে হবে, এই রিগ্রেশন মডেল দিয়ে। তো এখানে যদি রিগ্রেশন মডেল দিয়ে ট্রেন করানো হয় তবে আমরা এটা প্রেডিক্ট করতে পারবো। আর এই যে ডেটাগুলো আছে এগুলো হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশন ডেটা, অর্থাৎ ডেটা রিগ্রেশন ডেটা। আর এই ডেটাগুলোকে আমরা এভাবে প্রেডিক্ট করতে পারি যে ওয়াই ইকুয়াল, টু এক্স এম এম এক্স প্লাস সি। তো এখানে দেখো ওয়াই আছে, ওয়াইটাকে আমার প্রেডিক্ট করতে হবে, তাই না? এই ওয়াইটা আমার প্রেডিক্ট করতে হবে। এখানে এক্স আমার জানা আছে। আর
এম এক্স প্লাস সি এগুলো কি? এখানে আমার এক্স হিসাবে কি ইয়ার চলে আসলো। ইয়ার আসার পর এই যে ইয়ার আসা আছে, এবং এই ইয়ারের সাথে আমার কি আমি প্রেডিক্ট করাবো ইনকামটা। তো এক্সটা আমার জানা, এমটা হচ্ছে আমার ঢাল, আর সিটা হচ্ছে আমার ইন্টারসেপ্ট। তো এই এমটা ঢাল মিন্স হচ্ছে কোএফিসিয়েন্ট, এই কোএফিসিয়েন্ট, আর সি হচ্ছে কি আমার ইন্টারসেপ্ট। এই টা যে রুলসটা আছে এটার উপরে আমরা প্রেডিক্ট করব যে আসলে কোন ইয়ারে কত টাকা সে ইনকাম করতে পারবে। আর এটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশন। অ্যাকচুয়ালি আমি এরপরে লিনিয়ার রিগ্রেশন ক্লাসিফিকেশন নিয়ে যখন কথা বলবো তখন আমি ভালো করে মানে এর থেকে এক্সাম্পল সবকিছু দিয়ে দিয়ে সেখানে বলবো ডেফিনেশন দিয়ে। এখন শুধু এটুকুই বলে রাখো। আহ এখানে এটুকুই সে। আর এরপরে হচ্ছে যে আমি এটা করলাম, দেখো এখানে মেশিনকে তাহলে ট্রেন করানো হলো, এরপরে ওই প্রেডিক্ট করানো টেস্ট। এই ওই টেস্টে প্রেডিক্ট করানোর পর 2016 সালে যদি ডেটা দিই সে এটা আছে। যদি আমি 2016 না দিয়ে এখানে 2020 দিই, সে প্রেডিক্ট করবে যে আমার 2020 সালে এত টাকা ইনকাম হবে বা হয়েছিল। এক্স্যাক্টলি যে আমার ওই পয়েন্টটাকে সে আহ, বলে দিতে পারবে, এটা এর ইনকাম আগেও আসতে পারে, এর পরেও হতে পারে। সো এরপরে যখন ইনকাম হলো, তারপরে আমার এই যে কোএফিসিয়েন্ট, তারপরে ইন্টারসেপ্ট যে বিষয়গুলো আমি ওখানে বলেছিলাম যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই যে এম এর ভ্যালুটা এখানে চলে আসে কোএফিসিয়েন্ট, বা চলো যেটা ঢাল বলা হয়। আর ইন্টারসেপ্ট অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালুটা আমার হচ্ছে এটা। তো আর এটাকে যদি আমি ভিজুয়ালাইজ করি আমার অ্যাকচুয়াল ডেটা রিগ্রেশন লাইনের ভিতরে এরকম দেখতে ডেটা গুলো। সো এখানে আমি এতটুকুই শেষ করছি। পরবর্তী দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ। আর ক্লাসটা ভালো লাগলে সবাই শেয়ার করবে, আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।